জগাই মাধাই যখনই মহারাজ এই দুই বৈষ্ণবকে দেখেছে, সঙ্গে সঙ্গে ক্রুদ্ধ হয়ে তারা মদিরা পান করে উন্মত্ত হয়েছিল। মহারাজ সঙ্গে সঙ্গে দেখে গর্জনা করে উঠেছে, তোমাদের এত দুঃসাহস, আমাদের সামনে এসে এখানে কৃষ্ণ কহ বলছো, এখান থেকে। শ্রী নিতাই চাঁদ প্রেমে ভরে আবার বললেন, কৃষ্ণ কহ কৃষ্ণ ভজ কৃষ্ণেরই গুণসার, হরি বলো কৃষ্ণ বলো কৃষ্ণ বলো। মাধাই কুপিত হয়ে সেখানে সেই যে মহারাজ মদের হাঁড়ি ছিল নিয়ে সোজা নিতাই চাঁদের মাথা ধরা, যখনই মাথায় মেরেছেন সঙ্গে সঙ্গে মহারাজ রক্তের ধারা ঝরঝর করে বইতে লেগেছে। দেখেই হরিদাস দৌড়ে গেলেন শ্রীমন মহাপ্রভুর কাছে, হে গৌর হরি, রক্ষা করো রক্ষা করো রক্ষা করো, কি হয়েছে? সমস্ত সব যখন বৃত্তান্ত বললেন, মহাপ্রভু দৌড়ে এসেছেন, আমি আজ এই দুষ্টকে এখানেই শেষ করে ফেলবো, কোথায় আমার চক্র বলে যখনই চক্রকে আবাহন করতে লেগেছেন সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ চরণ ধরে কাঁদতে লাগলেন, হে গৌর হরি, ছেড়ে দাও ছেড়ে দাও, তুমি কথা দিয়েছো এই অবতারে তুমি অস্ত্র ধারণ করবে না, তুমি নামের দ্বারা সমস্ত জগতের প্রচার করবে। মহাপ্রভু বলছেন, শ্রীপাদ, তোমার মস্তক থেকে রক্ত ঝরঝর করে পড়ছে, এই দৃশ্য দেখে কি আর আমি থাকতে পারি? আমি দুষ্টকে এক্ষুনি মেরে ফেলবো বলে যখনই জগাইয়ের দিকে তাকিয়েছে শ্রী নিতাই চাঁদ বললেন, একে ছেড়ে দাও, এই জগাই কিছু করেনি, মেরেছে তো মাধাই, জগাই তো আরো উল্টো বাঁচিয়েছে। যখনই হাঁড়ি ছুঁড়ে মেরেছিল সঙ্গে সঙ্গে জগাই মাধাইকে বাধা দিতে আরম্ভ করলেন, ধরে মাধাইকে টেনে নিয়ে গেল, এই তুমি কি করছো? তুমি এক বৈষ্ণবের গায়ে, তুমি এক হরিভক্তের গায়ে এইভাবে প্রহার করলে, এটা ঠিক হয়নি। মহাপ্রভু জগাইকে বলছেন, জগাই, তুমি আমার শ্রীপাদকে রক্ষা করার জন্য সামনে এসে দাঁড়িয়েছ, আজ আমি তোমার সমস্ত পাপ সমস্ত অপরাধ ক্ষমা করলাম। মহাপ্রভু যখনই বলেছে তোমার সমস্ত পাপ অপরাধ ক্ষমা করলাম, জগাই সেখানেই মহাপ্রভুর চরণে পড়ে ঝরঝর করে কাঁদতে লাগলেন। শ্রীমান মহাপ্রভুর সেই রূপ দর্শন করে মাধাই সেখানেই গৌরহরির চরণে পড়ে গেছে, প্রভু আমাকে ক্ষমা করুন। মহাপ্রভু বললেন, আমি তোমায় ক্ষমা করব না, কেন তুমি শ্রীপাদের চরণে অপরাধ করেছ। যেই পাপী দুরাচারী, যেই দুষ্ট জগাই মাধাই কোনো সময় মহারাজ আজ পর্যন্ত কাউকে প্রণাম করেনি, কোনো সময় কাউকে সৎকার করেনি, তারা আজ গৌরের চরণে পড়ে রয়েছে। শ্রীমান মহাপ্রভু বললেন, তোমাকে একমাত্র শ্রীপাদ ক্ষমা করতে পারে। নিতাইয়ের চরণ ধরে মাধাই কাঁদতে লেগেছে, হে নিতাই চাঁদ, আমাকে ক্ষমা কর। নিতাইয়ের করুণা দেখুন, যে তাকে হাঁড়ি দিয়ে মেরেছে, তার প্রতিঘাতে মাথার থেকে রক্ত ঝরঝর করে পড়ছে, সেই নিতাই একবারও তাকে কিছু খারাপ বললেন না, একবারও বলেনি যে তোর কিছু হোক। নিতাই কি বললেন জানো? তোমার কৃষ্ণ ভক্তি হোক, তোমার হরি ভক্তি হোক। মাধাই, আজ যে তুমি এই করুণ ক্রন্দন করে কাঁদছো, তোমার ভিতরে এই যে পাপের অনুশোচনা হয়েছে, এতেই তোমার সমস্ত পাপ মুক্ত হয়ে গেল। শ্রী নিতাই চাঁদ মাথার উপরে কৃপা করলেন। এমন কৃপা যদি কেউ করতে পারে, এমন করুণা যদি কেউ করতে পারে, একমাত্র আমার নিতাই চাঁদ। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমানে শূন্য নিতাই নগরে হরিনাম প্রচার এই জগতে সেই করতে পারবে যে অভিমান শূন্য হয়ে রয়েছে। আমার নিতাইয়ের মধ্যে কোনো অভিমান নেই। জগাই মাধাইয়ের মতন পাপীর উদ্ধার করলেন। সেই মাধাই এখনো অনুশোচনা নিয়ে পড়ে রয়েছে, নিতাইয়ের চরণে রোজ কাঁদে, হরির চরণে প্রার্থনা করে। মহাপ্রভু তাকে আদেশ করলেন, আজ থেকে তুমি গঙ্গার ঘাট পরিষ্কার করবে। তাতে যখন ভক্তরা এসে পয় পরিষ্কার ঘাটে স্নান করবে, তখন তাদের কৃপা তুমি সুলভভাবে প্রাপ্ত করবে। শ্রী অদ্বৈতাচার্য বললেন, এদের পাপগুলো কি হবে? শ্রীমন মহাপ্রভু বললেন, এদের পাপ তো সব আমি নিয়ে নিয়েছি। জগাই মাধাইয়ের পাপ নিয়ে শ্রীমন মহাপ্রভুর দেহের অঙ্গকান্তি একদম কালো হয়ে গেল কিছুক্ষণের জন্য। মহাপ্রভু সমস্ত ভক্তদেরকে বললেন, সবাই মিলে উচ্চস্বরে উন্মত্ত হয়ে কীর্তন আরম্ভ করো। কেন? এই পাপ যাবে কোথায়? বলে হরিনাম সংকীর্তনে এই পাপ সব মুছে যাবে। সবাই মিলে নাম সংকীর্তন আরম্ভ করলেন। দেখতে দেখতে আবার গৌর হরির সেই অঙ্গকান্তি গৌর হয়ে গেল। আর মাধায় পরবর্তীকালে সেই গঙ্গার ঘাট পরিষ্কার করা আরম্ভ করলেন, যেটাকে এখনো নবদ্বীপে মাধাই ঘাট বলে সবাই জানে। প্রেম সে বলো, বলিয়ে ভক্তবৎসল ভগবান কি, তবে নিস্তারিল প্রভু জগায়ার মাধাই।
এই প্রকার শ্রীমন মহাপ্রভু শ্রী নিত্যানন্দ প্রভু জগাই মাধায়ের উদ্ধার করলেন। একদিন শ্রীমন মহাপ্রভু দিব্য আবেশে এসে গেছেন। আজ ঐশ্বর্য প্রকাশ করলেন সেবাসঙ্গনে বিষ্ণু খাটের উপরে বসে মহাপ্রভু বলছেন, অভিষেকম কুরু অভিষেকম কুরু অভিষেকম কুরুয়াত, অভিষেক করো, আমাকে অভিষেক করো। সঙ্গে সঙ্গে শ্রীবাস আচার্য ইত্যাদি সব পুজো গেলেন। ভগবতী মালিনী দেবী, শ্রীবাস আচার্য, মুরারি গুপ্ত সবাই মহারাজ দৌড়ে এসে উপস্থিত হয়েছেন। কেউ দুগ্ধ নিয়ে আসছেন, কেউ গঙ্গা জল নিয়ে আসছেন, কেউ দধি নিয়ে আসছেন। দিব্য মহাপ্রভুর অভিষেক আরম্ভ করেছেন। আর মহাপ্রভু বললেন, মন্ত্রপাঠ করো। দিব্য মন্ত্রপাঠ আরম্ভ হয়েছে। স্বয়ং শ্রীবাস আচার্য সেখানে দিব্য পুরুষসূক্ত পাঠ করছেন। গোবিন্দকে অভিষেক করাতে গেলে পুরুষসূক্ত পাঠ করা উচিত, কেন কি গোবিন্দের অভিষেকের জন্য পুরুষসূক্ত মন্ত্র সব থেকে শ্রেষ্ঠ, যেটা গোবিন্দের অত্যন্ত প্রিয়। পুরুষম পুরুষ সূক্তেন উপতস্থে সমাহিত। দিব্য পুরুষসূক্ত আরম্ভ করলেন। ওম সহস্রশীরেখা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাদ সভূমিপুং সর্বত স্মৃত্বাত্যতিষ্ঠিত দশাঙ্গুলম। দিব্য মহারাজ আজ মহাপ্রভু পূর্ণ ঐশ্বর্য আবেশে আছে। কেউ এসে মহাপ্রভুকে চামর দোলাচ্ছে, কেউ ময়ূর পাখা দিয়ে হাওয়া করছে। শ্রী নিত্যানন্দ প্রভু ছত্র ধারণ করে দাঁড়িয়ে রয়েছেন। আহা, ঐশ্বর্য প্রকাশে শ্রীমন মহাপ্রভু আজ এক এক করে সবাইকে ডাকছেন, কোথায় অদ্বৈতাচার্য, কোথায় অদ্বৈত, কোথায় সেই নাড়া, সেই নাড়াকে ডাকো। শ্রীমন মহাপ্রভু অদ্বৈতকে নাড়া বলতেন। কোথায় সেই নাড়া, নাড়াকে ডাকো। অদ্বৈতাচার্য দৌড়ে এসে মহাপ্রভুর চরণে পড়ে গেলেন। হে গৌর হরি, আমায় কৃপা করো। শ্রীমন মহাপ্রভু বললেন, অদ্বৈত মনে আছে জগন্দের অত্যাচার সহ্য না করতে পেরে পাষণ্ডীদের ব্যবহার দেখে, অনাচার দেখে, তখন তুমি নিত্য তুলসী আর জল দিয়ে আমাকে আবাহন করেছিলে। নিত্য তুমি আমাকে আবাহন করতে হুঙ্কার ভরে, হে প্রভু অবতার নাও, হে হরি অবতার নাও। মনে আছে? তোর সেই আবাহন শুনে, হুঙ্কার শুনে আমি আর থাকতে পারলাম না। আর সেই যে তুই আমাকে নাড়া দিয়েছিস, নেড়ে দিয়েছিস, আমার আসন সিংহাসন নাড়িয়ে দিয়েছিস, তোর জন্যই আমাকে অবতার নিতে হয়েছে। অদ্বৈতাচার্য ঝরঝর করে কাঁদতে লেগেছে। শ্রীমন মহাপ্রভু অদ্বৈতাচার্যের উপরে কৃপা করলেন। মহাপ্রভু বলছেন, কোথায় আছে শ্রীধর, শ্রীধরকে ডেকে নিয়ে আসো। সঙ্গে সঙ্গে পার্শ্বদ্বন্দ্ব দৌড়ে গিয়ে শ্রীধরকে নিয়ে আসলেন। সেই শ্রীধর, খোলা বেচা শ্রীধর, ওই যে কলার খোলা, হ্যাঁ, যেগুলোকে আমরা কলার থোড় বলি, হ্যাঁ, কলা কেটে কেটে ওইগুলোকে বিক্রি করতো। শ্রীমন মহাপ্রভু তার কাছে গিয়ে অনেক সময় একটুখানি চপলতা করতে নেই, তার কাছ থেকে গিয়ে অনেক সময় তুলে নিয়ে চলে আসতেন, কলার থোড় নিয়ে আসতেন, কলার খোল নিয়ে চলে আসতেন। অনেক সময় তাকে টাকা পয়সা দিতেন না। আজ শ্রীধরকে যখন ডেকেছেন, শ্রীধর মহাপ্রভুর চরণে পড়ে গেছেন, হে গৌরহরি আমায় কৃপা করো। মহাপ্রভু বললেন, শ্রীধর তোকে আমি খুব কষ্ট দিয়েছি তাই না? কতবার তোর ঘরে গিয়ে, তোর দোকানে গিয়ে সেখান থেকে কত কিছু আমি তুলে নিয়ে চলে এসেছি, তোকে আমি তার অর্থ দিনি, তোকে তার বিনিময় দিনি। বল তোকে কি চাই? আজ যদি তুই আমার কাছে তিনলোকের ঐশ্বর্য চাস, আমি তোকে তাও। আজ মহাপ্রভু পূর্ণ ঐশ্বর্য বিলাসে রয়েছেন। এটাকে মহাপ্রভুর সাত প্রহরিয়া ভাব বলা হয়েছে। কি বলা হয়েছে? সপ্তপ্রহরিয়া ভাব। 7 প্রহর পর্যন্ত মহাপ্রভু এই ভাবে ছিলেন। তবে সপ্তপ্রহর প্রভু ছিলা ভাবাবেশে, যথাযথ ভক্তগণ দেখিল বিশেষ। শ্রীধর গোবিন্দের চরণে, গৌরের চরণে পড়ে কাঁদতে লেগেছেন, হে গৌর হরি, তুমি যে আমাকে কৃপা করে মনে রেখেছ, এটাই আমার জন্য সব সম্পত্তির পাওনা হয়ে গেছে। আমাকে আর কোনো সম্পত্তি চাই না, তুমি বাস আমাকে শুধু নিজের চরণে ঠাঁই দিও গৌর হরি, আর আমায় কিছু চাই না। মহাপ্রভু বললেন, যা, আমি তাও তোর উপরে অত্যন্ত প্রসন্ন হলাম। মহাপ্রভু গঙ্গাদাস পণ্ডিতকে ডেকেছেন। গঙ্গাদাস পণ্ডিতকে মহাপ্রভুর বিদ্যাগুরু। কোথায় গঙ্গাদাস? গঙ্গাদাস এসে মহারাজ চরণে পড়েছেন। শ্রীমন মহাপ্রভু গঙ্গাদাসকে তার সেই পূর্বকৃতি বলছেন, মনে আছে গঙ্গাদাস, যখন তোমার বিবাহ হয়েছিল, সেই বিবাহের সময় যবনরাজ এসে বলল, এই নববিবাহিতাকে আমার কাছে নিয়ে আসবে। তখন তুমি সেই নববিবাহিতাকে নিয়ে রাত্রিবেলায় ঘর থেকে পালিয়ে গঙ্গার ধারে গিয়ে সেখানে বিচার করলে যে এখন যদি কোনো নৌকা না পাই, তাহলে আমরা গঙ্গার মধ্যে এখানে ডুবে দেহত্যাগ করে দেবো, আর যদি নৌকা পাই তাহলে আমরা এক্ষুনি গ্রাম ত্যাগ করে চলে যাব। সেই সময় হঠাৎ করে সেই রাত্রির অন্ধকারে সেখানে একটি নাবিক নৌকা নিয়ে এসেছিল। মনে আছে? হ্যাঁ প্রভু, মনে আছে। তুমি বলেছিলে যে আমাকে এখান থেকে পার করলে আমি তাকে কিছু দিয়ে যাব। কি দিয়ে যাবে? বলে একখান ধুতি আর একটু অর্থ দিয়ে যাব।
সেই হড়বড়ির মধ্যে সেই রাত্রির অন্ধকারে তুমি ভুলে গেলে। জানো সে কে ছিল? সেই নৌকা নিয়ে স্বয়ং আমি তোমার কাছে এসেছিলাম গঙ্গাদাস, ভুলে গেছো? কোথায় আমার সেই ধুতি, কোথায় আমার সেই আনা, তুমি আমাকে দাও। গঙ্গাদাস পণ্ডিত গৌরহরির চরণে ঝরঝর করে গৌরহরি তুমি আমায় কৃপা করো। মহাপ্রভু যখন হরিদাসকে ডাকলেন, হরিদাস কোথায় আছে? হরিদাস, হরিদাস চরণে পড়ে সঙ্গে সঙ্গে সেখানে মহারাজ জয় গৌর হরি, জয় গৌর হরি, জয় গৌর হরি বলে উচ্চারণ করছেন। মহাপ্রভু বললেন, হরিদাস মনে আছে 22 বাজারে যবনরাজ কাজীকে দিয়ে তোমার পিঠের মধ্যে বেতের প্রহার করিয়েছিল, সেই বেতের একটিও আঘাতের তুমি ব্যথা পেয়েছিলে? বলে, না প্রভু। কেন পাওনি জানো? সেই বেতের আঘাতগুলো সব তোমার পিঠে নয়, সেগুলো আমার পিঠে পড়েছিল। এই দেখো বলে মহাপ্রভু যখনই নিজের পিঠ দেখিয়েছেন, মহাপ্রভু পিঠের মধ্যে সেই বেতের আঘাত দেখে সবাই সেখানে হাও হাও করে কাঁদতে লেগেছে। বলি শ্রী গৌর হরি ভগবান কি জয়। সচী মাতা বাইরে বসে কাঁদছে। মা সচী বলছেন, গৌরকে বলো আমাকে কৃপা করো। গৌর একবার আমাকে ডাকছে না কেন? বারবার যখন বলছেন গৌর আমাকে ডাকছে না কেন, গৌর আমাকে কৃপা কবে করবে? গৌর হরি মায়ের দিকে আর তাকাচ্ছেন না। শ্রীবাস আচার্য বললেন, হে গৌর হরি, সচী মাতা বারবার বিনতি করছে, গৌর আমাকে কিছু বলছে না, সবাইকে সবকিছু বলছে, গৌর আমাকে কিছু বলবে না। গৌর হরি বললেন, আমি কিচ্ছু বলবো না। কেন? সে পাপ করেছে, অপরাধ করেছে। কি বলে? বৈষ্ণব অপরাধ করেছে। কেন? বিশ্বরূপ অদ্বৈতাচার্যের কাছে যেতেন তো, অদ্বৈতাচার্যের কাছে গিয়ে বিশ্বরূপ ভগবত প্রেম লাভ করে গৃহত্যাগ করেছেন। তার জন্য সচী মাতা সবসময় অদ্বৈতকে মনে মনে গালি দিত। এই অদ্বৈতের জন্যই আমার পুত্র সন্ন্যাসী হয়েছে, অদ্বৈতের জন্যই আমার ছেলে গৃহত্যাগ করেছে। সবসময় অদ্বৈতকে অনেক কিছু খারাপ, অনেক খরাখোটা বলতে থাকতো। সচী মায়ের বৈষ্ণব অপরাধ হয়েছে, যতক্ষণ পর্যন্ত এই বৈষ্ণব অপরাধ মোচন হবে না ততক্ষণ পর্যন্ত আমি কিছু। মা সচী কাঁদতে লেগেছে, গৌর তুই বল না আমার এই অপরাধ কি করে মোচন হবে? গৌর হরি বললেন, তার জন্য এই অপরাধ একমাত্র অদ্বৈতাচার্যই খণ্ডন করতে পারে। মা সচী অদ্বৈতাচার্যের কাছে ক্ষমা যাচনা করলেন। সে অদ্বৈতাচার্য সচী মাতাকে নিজের প্রেমাস্ত্র দিয়ে সিঞ্চিত করেছেন। শ্রীমান মহাপ্রভুর কৃপা সচী মাতাও পেলেন। বাইরে বসে রয়েছেন মুকুন্দ, ভগবান শ্রী গৌরহরির সঙ্গে মহারাজ সঙ্গী পড়ুয়া মুকুন্দ বারবার দিচ্ছে, এক এক করে সবাই যাচ্ছে, মহাপ্রভু সবাইকে ডাকছে, কিন্তু আমাকে একবারও ডাকছে না। যে যায় মুকুন্দ তাকেই বলে, একবার বলো না গৌরহরিকে আমাকে কবে ডাকবে, আমাকে কবে ডাকবে? মুরারিগুপ্ত বলছেন, গৌরহরি মুকুন্দ বাইরে বসে রয়েছে, বারবার মুকুন্দ বলছে মুকুন্দকে কবে ডাকবেন, তার উপরে কবে কৃপা হবে? মহাপ্রভু বললেন, তাকে বলে দাও আমি তার মুখও দেখব না। মুকুন্দ কাঁদতে লেগেছে, গৌরহরিকে আমায় ডাকবে না? যে যায় তাকে শুধু একটি কথা বলে, একবার গৌরহরিকে বলো না আমায় একটু কৃপা করুন, আমায় একটু কৃপা করুন। শ্রীবাস আচার্য গিয়ে গৌরহরিকে বলছেন, হে গৌরহরি একটু মুকুন্দের উপরেও কৃপা করুন, সে তোমার কৃপার অভিলাষী, সে তোমার কৃপাকাঙ্ক্ষী, সে এমন কি অপরাধ করেছে, কি পাপ করেছে? মহাপ্রভু বললেন, সে মহা অভিমানী, এই অভিমানীকে আমি কৃপা করতে পারবো না। বলে, গৌরহরি দেখো না একটু কিঞ্চিত যদি লবলেশ কৃপা তার উপরে হয়, তাকে বলে দিও 1 কোটি জন্ম পেরোলে তারপরে গিয়ে তার উপরে কৃপা হবে। যখনই মুকুন্দ এই কথা শুনেছে, শুনেই সেখানে বাইরে আনন্দে নৃত্য আরম্ভ করে দিয়েছে। নৃত্য দেখেই হরিদাস ঠাকুর বললেন, কি হয়েছে মুকুন্দ, তুমি হঠাৎ করে নাচতে লাগলে? গৌরহরি তো বলছে 1 কোটি জন্মের পরে তোমার উপরে কৃপা করবে। বলে, এতক্ষণ পর্যন্ত মনে দুঃখ ছিল যে গৌরহরি কৃপা করবে না, এখন মনে আনন্দ ভরে গেছে, গৌরহরি কৃপা করবে। 1 কোটি জন্ম পরে হলেই হোক না কেন, কিন্তু কৃপা করবে বলেছেন মানে কৃপা করবে। সেই আনন্দে মুকুন্দ নৃত্য করছে। যখনই নৃত্য করতে দেখলেন গৌরহরি, সঙ্গে সঙ্গে তাকে ডেকে নিলেন, মুকুন্দকে ডাকো। মুকুন্দ এসেছেন, গৌরহরি তার উপরে কৃপা করলেন। এই প্রকার 7 প্রহরিয়া ভাবে শ্রীমন মহাপ্রভু এক এক করে সবার উপরে কৃপা করেছেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি।
এই প্রকার শিবাসঙ্গনে শ্রীমন মহাপ্রভুর নিত্য নীলা বিলাস কীর্তন বিলাস আরম্ভ হয়েছে। এখন গৌরহরি বললেন এই নাম প্রচার এইভাবে ঘরে থাকলে হবে না, তাহলে এখন নাম প্রচার ঘর থেকে বাইরে নিয়ে যেতে হবে। তাহলে সবাইকে আদেশ করলেন এক এক করে এখন তোমরা নগর সংকীর্তন আরম্ভ করো। সবাই মিলে বললেন প্রভু তাহলে নগর সংকীর্তন কিভাবে করা হবে? মহাপ্রভু বললেন খোল করতাল সব নিয়ে নগর সংকীর্তন করা আরম্ভ করবে। তাহলে প্রভু কবে থেকে আরম্ভ করব? বলে আজকে তো সময় হয়ে গেছে, আজকে এখানেই বিশ্রাম করতে হবে। তাহলে বলে কাল থেকে আমরা এই নগর সংকীর্তন আরম্ভ করব। আজ এই পঞ্চম দিবসের কথাকে আমরা এখানেই শ্রীমন মহাপ্রভুর চরণে গৌর হরির চরণে বিশ্রাম দিলাম। সময় পূর্ণ হয়েছে। কালকের পাঠে আমরা নগর কীর্তন, কাজী উদ্ধার, মহাপ্রভুর সন্ন্যাস, নীলাচলে গমন ইত্যাদি নীলাবর্ণন শ্রবণ করব। আসুন সবাই মিলে একটু নাম সংকীর্তন, তৎপশ্চাৎ সবাই মিলে প্রসাদ গ্রহণ করে নিজ নিজ গন্তব্যে গমন করবেন। আসুন সবাই মিলে হরিনাম সংকীর্তন। बोलिए भक्तवत्सल भगवान की जय जय श्री राम। গোরামাদের প্রাণ গোরারায়, গোরামাদের প্রাণ গোরারায়, গোরামাদের প্রাণ গোরারায়, গোরামাদের প্রাণ গোরারায়, প্রাণ গোরারায় আমার প্রাণ গোরারায়, প্রাণ গোরারায় আমাদের প্রাণ গোরারায়, প্রাণ গোরারায় আমার প্রাণ গোরারায়, প্রাণ গোরারায় আমার প্রাণ গোরারায়, গোরামাদের প্রাণ গোরারায়, গোরামাদের প্রাণ গোরারায়। নিত্যানন্দ রায় গোরা নদী আয় বেড়ায়, নিত্যানন্দ রায় গোরা নদী আয় বেড়ায়, নদী আয় বেড়ায় গোরা নীলা চলে যায়, নদী আয় বেড়ায় গোরা নীলা চলে যায়, গোরামাদের প্রাণ গোরারায়, 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 প্রাণ গোরারায়, প্রাণ গোরারায়, প্রাণ গোরারায়, প্রাণ গোরারায়। बोलिए प्राण गौर नित्यानंद भगवान की आज के आनंद की जय जय श्री राधे निताई गौर हरि।